বনী ইসরায়েলের এক ব্যক্তি ছিল যে অন্তত গুনাহগার এবং পাপী ছিল। আসসালামু আলাইকুম। দরুদ শরীফের বাস্তব কাহিনী। বনী ইসরায়েলের এক ব্যক্তি ছিল যে অত্যন্ত গুনাহগার এবং পাপী ছিল। সে ১০০ বছর কিংবা ২০০ বছর বিভিন্ন পাপ কার্যে লিপ্ত ছিল। সবাই তাকে পাপী বলে জানত। যখন সে মারা গেল তখন লোকজন তাকে যখন সে মৃত্যু ময়লা আবর্জনাযুক্ত ডাস্টবিনে ফেলে দিল, তখন আল্লাহ হযরত মূসা আলাইহিসসালামের প্রতি হযরত জিবরাইল আলাইহিসসালাম এর মারফত ওহী প্রেরণ করলেন যে, হে মূসা কালিমুল্লাহ, আমার এক বান্দাহ মৃত্যুবরণ করেছে। বনী ইসরায়েলের লোকজন তাকে ময়লাযুক্ত ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আপনি আপনার সম্প্রদায়কে মানে বনী ইসরায়েলকে নির্দেশ দেন তারা যেন তাকে ওই মৃত ব্যক্তিকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে গোসল ও কাফনের ব্যবস্থা করে, আর আপনি তার জানাজা পড়াবেন এবং মানুষদেরকে জানাজার নামাজ পড়তে উৎসাহিত করবেন। যখন হযরত মূসা আলাইহিসসালাম তথায় ওই মৃত ব্যক্তির কাছে পৌঁছলেন, তখন মৃত ব্যক্তিকে তিনি দেখে চিনে ফেললেন। আল্লাহর আদেশ পালনের পর তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এই লোকটি সম্পর্কে এ কথা জনসম্মুখে প্রসিদ্ধ ছিল যে সে একজন জঘন্য অপরাধী। তার শাস্তির স্থলে এরূপ ক্ষমা দয়া কিভাবে হলো? মহান প্রভুর পক্ষ থেকে উত্তর আসলো, সে সত্যিই শাস্তি ও আযাবের যোগ্য। কিন্তু একদিন সে তাওরাত কিতাব খুলে পড়লে তথায় নবিকুল সর্দার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক পান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মোবারক লেখা দেখল, তখন সে আমার হাবিবের প্রতি পূর্ণ মহব্বত সহকারে ওই নাম মোবারকে চুম্বন করল আর দুরূদ শরীফ পাঠ করল। ওই পবিত্র নাম মোবারকের ইজ্জত করার কারণে তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথ্যসূত্র ইমাম শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুর রহমান শাখাবি। দুরূদ শরীফ বা দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে শেষ বৈঠকে পড়ে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আপনার নিকটস্থ উচ্চ সভায় মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তার পরিবার পরিজনকে যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইব্রাহিমকে ও তার পরিবার পরিজনদেরকে। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনদের উপর বরকত নাজিল করুন, যেমন আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামান্বিত। ছোট দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন। দুরূদ ২। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ, যার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। দুরূদ ৩। উচ্চারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে ছোট দুরূদ এটি, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মাদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। আরবি উচ্চারণ দেখে পড়বেন অথবা বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারেন। তবে এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে উচ্চারণ পরিবর্তন হয়ে যেতে পারে।
আমি আপনাদেরকে বলবো আপনারা দুরূদটি লিখে, যেই দুরূদ আপনি পড়তে চান লিখে আপনি ইউটিউবে সার্চ দেবেন। ওখানে সহি শুদ্ধ উচ্চারণ কয়েকবার শুনবেন। ইনশাল্লাহ কয়েকবার শুনলেই আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। দুরূদে ইব্রাহিমের বা দুরূদ শরীফের যে ফজিলত কতটা, তা তো আপনারা দেখতেই পেলেন। যে ব্যক্তি বেঁচে ছিল ১০০ কিংবা ২০০ বছর আর এত এত পাপ করেছে যে মানুষ তাকে ময়লার ডাস্টবিনে ফেলে রেখেছিল তার মৃত্যুর পরে। সে কতটা জঘন্য এবং মানুষের কাছে কতটা ঘৃণিত হলে একটা লাশকে, একটা মৃত ব্যক্তিকে মানুষ ময়লার ডাস্টবিনে নিয়ে ফেলে দিতে পারে। কিন্তু সে ব্যক্তি জীবিত অবস্থায় শুধুমাত্র একবার ভক্তি সহকারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিল এবং ওই নামের উপর চুমু খেয়েছিল। তাতেই আল্লাহ তাআলা তার গুনহা মাফ করে দিয়েছে। আপনি আমরা তো নিশ্চয়ই তার মতো না। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের দুরূদ কবুল করবেন না বলুন? কেন এই দুরূদের উসিলায় আমাদেরকে মাফ করবে না? কেন এই দুরূদের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি ও বরকত এনে দিবে না? আমাদের দুশ্চিন্তা মুক্ত করে দেবে না? শুধুমাত্র মনোযোগ সহকারে ভক্তি দিয়ে নবীজির উপর ভালোবাসা রেখে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে দুরূদ পড়ুন। আল্লাহ তো বলেনি যে তোমাকে দুরূদে ইব্রাহিম সবথেকে বড় দুরূদটাই পড়তে হবে। শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও তো হয়। আমরা কি পড়ি? আমরা পারি না প্রতিদিন ১০০০ বার ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে? বলুন, বিশ্বাস করেন শুধুমাত্র ৩০ মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে আপনার এই ছোট দুরূদটি ১০০০ বার পড়তে। কিন্তু তার ফজিলত কি চিন্তা করতে পেরেছেন? কি পরিমাণ ফজিলত থাকলে একজন ঘৃণিত ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন? সারাদিনে আমরা ১০০০ বার ছোট দুরূদটা পড়লাম এবং দুরূদে ইব্রাহিম যার ফজিলত এর থেকেও বেশি, সেটা অন্ততপক্ষে ১০০ বার, ২০০ বার কিংবা যতটুকু সম্ভব আমরা মনোযোগ সহকারে পড়লাম। দুরূদ শরীফের ফজিলত নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি জ্ঞান দিক। বেশি বেশি দুরূদ পড়া, দুরূদে ইব্রাহিম পড়ার তৌফিক দান করুন। আমিন।